নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। এটা আমার দুদিন আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমার হেলথ একটু খারাপ ছিল। হেলথ খারাপের জন্য আর কি দিতে পারিনি, মানে একটু দিতে পারিনি মিনস আমি এই রিডিংটা করছি 5/5 পোর্টালের দিনই, মানে গতকাল রাতে। আপনারা যখন রিডিংটা পাচ্ছেন তার আগের দিন রাতেই আমি রিডিংটা করছি। ওকে, তো যে আমার রিডিং একসঙ্গে অনেক কটা যেহেতু করে দেওয়া থাকে এক এক সময়, তো তার জন্য কালকে আপনারা রিডিংটা পেয়েছেন না। আজকে হ্যাঁ, কালকে রিডিংটা পেয়েছেন, না হলে আজকে রিডিংটা পেতেন না, মানে কালকে রিডিংটাও পেতেন না, আজকেটাও পেতেন না। তো আজকে 5/5 পোর্টাল নিয়ে কথা বলবো, মানে 5/5 পোর্টালে কি চেঞ্জেস নিয়ে আসছে, কারণ এই 5/5 পোর্টাল থেকে কিন্তু চেঞ্জ শুরু হবে। ওকে, 4/4 পোর্টাল পর্যন্ত আপনার যা উইশ ছিল, আপনার উইশ করা কমপ্লিট, মানে ইউনিভার্স অ্যাচিভ করে নিয়েছে। এবার 5 থেকে 7 পর্যন্ত আপনার প্রসেসিং চালু থাকবে। 8 থেকে শুরু হবে, 8 থেকে 12 পর্যন্ত ফল পাওয়া। ওকে, তো 5 থেকেই শুরু হবে কিন্তু কি এবার কম্পিটিশন, তাই না? তো 5/5 পোর্টাল বহুজনই, আচ্ছা থাক, আমি বুঝতে পারিনি হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ হয়ে যাবে, না হলে আপনারা আগেই পেয়ে যেতেন, আমরা 4 তারিখেই পেয়ে যেতেন। ইটস ওকে, ইউনিভার্স যখন চায় তখনই হবে, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা একটু পরে দেখছি, সরি, যেটা ফার্স্ট দেখবো সেটা হচ্ছে এটা থেকে। আজ আমি কোনো ফাইল রাখছি না, ফাইল মাঝে মাঝে করবো, আবার যেরকম করতাম সেরকমই করবো। ওকে, থ্যাংক ইউ। 5/5 পোর্টাল আমাদের ভিউজদের লাইফে কি হতে চলেছে এবং তার পার্টনারের এনার্জি, দুটো এনার্জি আমাকে দেখান ইউনিভার্স। ওকে, ফার্স্ট দেখবো আপনার এনার্জি, মানে আমার ভিউজের এনার্জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্রাউন চাকরা 7, এই 5/5 পোর্টালে যেটা হতে চলেছে, আপনাদের বুদ্ধির বিকাশ হতে চলেছে। নতুন নতুন বুদ্ধির ওপর কাজ করবেন। যারা এতদিন ধরে নিজেকে খুব লো ফিল করছিলেন তারা হাই ভাইব্রেশনে আসবেন, এবং যাদের চাকরা হিলিং ছিল না তাদের আস্তে আস্তে চাকরাগুলো অ্যাক্টিভ হতে শুরু করবে এই 5/5 পোর্টালে। ইউনিভার্স থেকে কিছু এক্সট্রা পাওয়ার আপনাদের মধ্যে আসার সম্ভাবনা আছে। আপনাদের বুদ্ধি বাড়তে চলেছে। যদি ম্যাচুরিটি কম ছিল সেখানে ম্যাচুরিটি খুব বেশি বাড়তে চলেছে। অ্যান্ড এখানে আরও দেখতে পাচ্ছি 2 নাম্বার রিইউনিয়ন। ওকে, আপনারা যারা নো কন্ট্যাক্টে ছিলেন, যাদের সমস্যা চলছিল আপনার পার্টনারের সাথে, আপনার পার্টনার বিচ্যুত হয়ে গিয়েছিলেন আপনার থেকে, তাদের রিইউনিয়ন হতে চলেছে এই 5/5 পোর্টালে। ওকে, মানে 2 উইক্সের মধ্যেই বহুজন সারপ্রাইজ পেতে চলেছেন আপনার পার্টনারের মনের যে পার্টনার আপনার, তার থেকে। এখানে দেখতে পাচ্ছেন ইনফিনিটিও আছে। ওকে, সো দেখতে পাচ্ছি কি আপনারা হার্ট টু হার্ট কানেকশানে আছেন। আপনারা যেটাই দেখবেন, তো এটা করে, যে এটা আমার নিজের করা পদ্ধতি বলছে, আমি নিজে দেখেছি করে। ধরুন আপনার কীভাবে উদাহরণ দিই, যদি হার্ট টু হার্ট কানেকশন থাকে না, সেই ক্ষেত্রে কি হয়, ধরুন আপনার এই মুহূর্তে আপনাকে ফোন করবে, ফোন করা মানে আপনার মনে হচ্ছে ফোন সে করুক, আমি করব না, সে ফোন করুক। তো সেই ক্ষেত্রে অনেক সময় আপনি যদি মনে মনে বলেন যে আই উইশ, আমি চাই
না, আমাকে নাম দিয়ে বলবেন যে এ আমাকে ফোন করেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, আমাকে ফোন করেছে, পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে বলবেন। সো হার্ট টু হার্ট কানেকশন যদি থাকে সেক্ষেত্রে দেখবেন চুটকির মধ্যে কিন্তু সে ফোন করবেই, বাধ্য। এটা সবার জন্য নয় যদিও বা মেসেজটা, তবে এটা একটা টোটকাও বলতে পারেন, কারণ আমার এটা নিজের অ্যাপ্লাই করা, তো আপনাদের বলছি, বারে বারে সফল হয়েছে, আমি বহুবার সফল হয়েছি। মানে ধরুন কারো কাছে কোনো জিনিস পেতে চান, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আমি তার থেকে ওই জিনিসটা পেয়ে গেছি। বুঝতে পারছেন, মানে আমি এইভাবে বলছি। তো এরকম একটা সিচুয়েশান আপনাদের আছে। আর এখানে দুটোই দেখুন, ক্রাউন চক্র মাথায় থাকে, এখানেও দেখুন, এখানে আপনাদের দুজনের অন্তর্মনটাও কোথাও না কোথাও এক। ক্রাউন চক্র তো মাথায় থাকে, এখানেও দেখুন মাথার মধ্যে, কপালের মধ্যে, মানে এখানে থার্ড আই চক্র দেখাচ্ছে, মানে এখানেও দেখুন ক্রাউন চক্রের সিম্বল দিচ্ছে, এখানে একটা গ্রিনিশ পাতা দেখাচ্ছে। তো এখানে ইউনিভার্স এবং ডিভাইন সবাই চায় যে আপনাদের দুজনের মিলন হোক এই 5/5 পোর্টালে। আপনারা, কারণ আপনারা স্পিরিচুয়াল ইউনিয়নে আছেন, স্পিরিচুয়াল পাতে আছেন, আপনাদের এটা সম্পর্কটা এমনি এমনি হয়নি। ওকে, আপনি এই মুহূর্তে কিন্তু ভালো নেই, কারণ আপনি এই মুহূর্তে দুমড়ে মুচড়ে আছেন, যেন আপনাকে কেউ কেটে ছিঁড়ে খাচ্ছে, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে। মানে আপনি এই মুহূর্তে স্যালেন্ডার করে দিয়েছেন নিজেকে কোথাও, প্রচুর নেগেটিভ এনার্জি কাজ করছে, আপনার মাথায় অনেক নেগেটিভ ধারণা কাজ করছে। ওকে, তো আপনি কোথাও জড়িয়ে পড়েছেন যেখান থেকে আপনি বেরোতে চাইলেও বেরোতে পারছেন না। 16 নাম্বার এবং 7 নাম্বার, এখানে 7 এসছে। এই মুহূর্তে আপনি অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে চলছেন, অবস্ট্যাকেল এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলছেন। হবে এটা স্পিরিচুয়াল রিইউনিয়ন যেহেতু চলছে সেই জন্য, এবং আপনার মধ্যে একটা কষ্ট হবে, এবং আপনার মধ্যে যে অবস্ট্যাকেল এবং চ্যালেঞ্জেস চলছে না, এই অবস্ট্যাকেল এবং চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আপনি চলছেন। এই মুহূর্তে আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, যে রাস্তাটাই খুঁজে পাচ্ছেন না কেন সেখানটা পের করা আপনার কাছে মনে হচ্ছে ভীষণ বড় সমস্যা, বাট এইটা রাস্তাটা পের হয়ে যাবে। এখানে ঈগল আছে, ঈগল কি বোঝায়? বোঝায় যে ফ্রিডম। ঈগল যেভাবে ওপরে উঠতে পারে কোনো পাখি সেভাবে উঠতে পারে না। বটম অফ দ্য রেখে আছে পাওয়ার। এই 5/5 পোর্টালে এখানেও কিন্তু 5 এসছে। তো এই অবস্ট্যাকেল অ্যান্ড চ্যালেঞ্জেসটা ধরুন ওয়েট লস চ্যালেঞ্জের মতো নিলেন, তো আপনার এখানে চ্যালেঞ্জ থাকবে এই 5/5 পোর্টালে আপনাদের স্পিরিচুয়াল ইউনিয়ন হবে, এটা আপনাদের চ্যালেঞ্জ থাকবে। আর একটা থাকবে যেটা দেখতে পাচ্ছি যে আপনি পাওয়ারে থাকবেন, আপনার পাওয়ারে আসবেন। এতদিন যারা একদম নিনুভাবে ছিলেন, এই এনার্জিতে ছিলেন, তারা নিজের এনার্জিতে খুঁজে পাবেন। এটা 7, এটা 16, মানে 7 হচ্ছে, মানে হ্যাঁ যোগ করলে 7ই আসছে। তো এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাবেন, দেখতে পাচ্ছেন এই মানুষটিকে। তো এই মানুষটি বুঝতে পারবে ওনার মধ্যে কত শক্তি আছে। এখানেও দেখুন কনফ্লিক্টস অ্যান্ড ডিফার, খুব যুদ্ধ করছেন, সেটা নিজের সঙ্গে নিজের হতে পারে অথবা কারোর সাথে আপনি এই মুহূর্তে খুব যুদ্ধ করছেন। যেমন অবস্ট্যাকেলও চলছে আপনার লাইফে, অনেক যুদ্ধ চলছে। আপনার লাইফটা মনে হচ্ছে কনফ্লিক্টসে ভরে গেছে। এই 5/5 পোর্টালে বহুজন আপনার ডেস্টিনি পার্টনারের সন্ধান পাবেন, এবং আপনার ডেস্টিনি পার্টনার যদি আপনার পার্টনার হয়ে থাকে তার সাথে রিইউনিয়ন হবে, অথবা যদি আপনার ডেস্টিনি পার্টনার আপনি যার জন্য দেখতে এসেছেন সে যদি নাও হয়ে থাকে, আপনার নতুন কোনো পার্সন আসবে যে আপনার ডেস্টিনি পার্টনার হবে, যে ডেস্টিনি পার্টনার সে আপনার লাইফে আসবে। যেখানে খুব বেশি পার্পেল কালার, মানে বেগনি কালারটা বা পার্পেল কালার খুব বেশি আপনারা ইদানিং দেখতে পারেন, ইয়েলো আর পার্পেল, আর এবং ইয়েলো আর পার্পেল আপনাদের জন্য লাকি কালার এই 5/5 পোর্টালে। মেন্টাল কনফ্লিক্টসে ভুগছেন আপনি, আপনার জন্য মেডিটেশন একদম ইমপ্রুভ হবে। অতিরিক্ত মাথা চাপ দিচ্ছেন, অতিরিক্ত মাথায় চাপ দিচ্ছেন, আপনার নিউ বিগিনিং হতে চলেছে। এবং আমি এখানে আর একটা জিনিসও দেখতে পাচ্ছি, আপনার মধ্যে না অনেক পরিবর্তন আসবে।
আপনার মধ্যে এমন কিছু এই 5/5 পোর্টালে পরিবর্তন আসবে যে পৃথিবীর বহু কিছু শক্তি আপনি নিজের হাতের মুঠোয় করতে পারবেন। যে কোনো চ্যালেঞ্জ আপনি জিতবেন, যে কোনো চ্যালেঞ্জেসে। আপনার যে এই লাইফটা এত যে কষ্ট, এত যে আর্তনাদ, এত আপনার কষ্ট, এই কষ্টটা এন্ড, এই 5/5 পোর্টালে এন্ড। কারণ কি বলুন তো, এখানে দেখুন একটা মোমবাতি জ্বলছে এবং এনার মুখটা খেয়াল করে দেখবেন, খেয়াল করলে বুঝতে পারবেন ইনি কিন্তু হাসছেন। মানে উনি যেটা চাইছিলেন, খুব কষ্ট করে হলেও উনি এসে এই যে ওনার গোলটাতে উনি পৌঁছেছেন। মানে আপনিও যতই এই অবস্ট্যাকেল এবং চ্যালেঞ্জেস চলুক না কেন, আপনি এই যা গোল, আপনার পার্টনারই আপনার গোল হতে পারে, আপনার যে কিছু, সেটা কেরিয়ার ওয়াইজ হতে পারে, বা আপনার পার্টনার যদি গোল হয়ে থাকে, আপনি কষ্ট করে হলেও এই জায়গায় এসে পৌঁছাবেন। কারণ আপনি এইখান থেকে নিউ বিগিনিং স্টার্ট করবেন। ইয়েস, 3 উইক্সের মধ্যে আপনার সেলিব্রেশন আসছে একটা। ওকে, বটম অফ দ্য রেখে আছে সাকসেস। তো আপনি অবভিয়াসলি নিউ বিগিনিং করবেন এবং সাকসেসও পাবেন। ওকে, দেখুন থার্ড আইয়ের কথা বললাম, তো এখানেও থার্ড আই এলো। এখানে ক্রাউন চাকরা অ্যান্ড থার্ড আই, এই দুটো আপনার হিলিং চলছে। ওকে, আপনার পার্টনারের সাথে স্পিরিচুয়াল বন্ডটা টাইট আপ, মানে একদম শক্তপোক্ত হতে চলেছে। আপনার লাইফে অনেক চয়েসেস আসবে এবং অনেক ডিসিশন নেবার চয়েসেসটা আসবে। আপনি কোনো জায়গা থেকে মুভমেন্ট করতে চান এবং আপনার লাইফে পেশেন্স রাখতে বলা হচ্ছে। পেশেন্স রেখে প্ল্যানিং করে কিছু কাজ আপনাকে করতে বলা হচ্ছে। হঠকারিতার সাথে কোনো কাজ করবেন না, কারণ এখানে আপনার লাইফে কিন্তু অবস্ট্যাকেল চলছে, চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আপনি চলছেন। এই জায়গা থেকে বেরোবেন আপনি, বাট বেরোনোর আগ পর্যন্ত আপনি এমন কিছু ভুল করবেন না যেখানে আপনার কোনো ভুল হয়। আপনি নতুন কিছু তৈরি করতে চলেছেন। আপনি এমন কিছু করবেন যেটা মানুষের কল্যাণ হবে। মানুষের কল্যাণের জন্য আপনি কিছু করতে চলেছেন। ইয়েস, আপনার মধ্যে কোথাও প্যাশন কাজ করবে। আচ্ছা, কিছু নাম্বারস বলে দিচ্ছি। আচ্ছা, এগুলো যদি আপনার সাথে মিলে থাকে তাহলে আপনার নাম্বারগুলো বলছি। এখানে 555 আপনি দেখার সম্ভাবনা আছে। 5/5 পোর্টালে এখানে 2টো 5 এসছে এবং 7 নাম্বার, 2 নাম্বার, 10 নাম্বার, 8 নাম্বার, 222 দেখতে পারেন, 3 নাম্বার অ্যান্ড এখানে 7 দেখারও সম্ভাবনা আছে। ওকে, মান্থ এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি। আচ্ছা, 1 নাম্বারও ইম্পর্টেন্ট। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, চলুন এবার থাক, এবার আমি দেখব আচ্ছা, এই কার্ড থেকে আপনার পার্টনার সম্বন্ধে দুটো কার্ড নেব আমি। থ্যাংক ইউ, আমার ভিউজের পার্টনারের এনার্জি কি ছিল বলুন তো? লাভ বিগিনিং। আপনার পার্টনার ফিল করছে যে এখানে কিছু এফোর্ট দেওয়া উচিত এবং এফোর্ট দিয়ে কিছু না, এতদিন কি হচ্ছিল, আপনি এফোর্ট দিচ্ছিলেন, উনি এবার ফিল করছেন উনি যতক্ষণ এফোর্ট না দেবেন ততক্ষণ এই ভালোবাসার জায়গাটা গ্রো করবে না। এখানে গ্রোথ দেখতে পাচ্ছেন, কত গ্রোথ অ্যান্ড ইমোশনাল। আপনার পার্টনার যে সে খুব ইমোশনাল হওয়ার সম্ভাবনা আছে। ভিক্টরি অ্যান্ড সাকসেস। আপনার পার্টনার নিজের জায়গাটা খুব উঁচুতে রাখতে ভালোবাসেন বা রাখেনও, আর ম্যারেজের প্রপোজাল আসতে চলেছে আপনার কাছে। সানাইটা কখন বাজে? বিয়ের সময় না? তো এই সানাইটা উনি বাজাতে চান এবং আপনার সাথে ম্যারেজ করেই চান। উনি এই মুহূর্তে নিজেকে কোথাও ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দিয়েছেন। ওকে, উনি লাইফে অনেক কিছু ট্রাই করেছেন। ট্রাই করে ওনার কি হয়েছে বলুন তো? ওনার হার্ট ব্রেক হয়েছে, লস। এখানে কি আসছে?
উনি প্রচুর লসের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন। উনি এমন একটা মনের এমন একটা জায়গায় উনি বন্দী হয়ে গেছেন যেখান থেকে দুনিয়াটা উনি দেখতেই পাচ্ছেন না। প্রতিদিন এসে কেন যে বাইকের হর্নটা বাজায় আমি বুঝি না। আচ্ছা, হর্নটা এসে কিন্তু এটা কনফার্মও করলো ওকে, যে উনি নিজেকে কোথাও মনের দিক থেকে বন্দি করে নিয়েছেন। ওদের কিন্তু কলিং বেল আছে নিচে, তাও ও বাজায় না। কলিং বেলটা না করছিল, প্রতিদিন আসবে এসে ওই বাইক হর্নটা এইভাবে বাজতেই থাকবে, মানে 1 ঘন্টা পারলে 1 ঘন্টাই বাজাবে। আরে কলিং বেলটা কী জন্য দেওয়া নিচেতে, কে জানে কী বলছে। যাই হোক, খুব ডিস্টারবেন্স হয়, খুব মানে দুবেলা, মানে সকাল রাত্রি দুবেলায়। যাই হোক, এখানে আপনার পার্টনার যেটা বলছিলাম, কোথাও নিজেকে সারেন্ডার করে দিয়েছেন, ভাবছেন যে ওনার দ্বারা এই মুহূর্তে কিছু হবে না। ওকে, এই এনার্জিটা কেন এলো? লসের এনার্জিটা কেন এসেছে? আচ্ছা, কারণ এসেছে ওনার হার্ট চাকরা ব্যালেন্স নেই। দেখুন, দুটো নাম্বারই 3 and 3, দুটো নাম্বার 3 3, তো 333 দেখার সম্ভাবনা আছে। তার সঙ্গে একটা বলছি, এনার দেখুন হার্ট চাকরা হিল হচ্ছে, আর ইনি দেখুন হার্ট লস করে ফেলেছেন। কোথাও না হার্টেস অ্যান্ড লস এখানে করা আছে। এখানে কি আছে? ফার্টিলিটি, আর এবং এখানে কি দেখাচ্ছে? গ্রিন কালার। এখানে হার্ট চাকরা ব্যালেন্স হচ্ছে। এবার আমি শেখাতে বসলাম মনে হচ্ছে গো। তো এনার চুল থেকে কি দেখা হচ্ছে? যে এখানে গাছপালা মানে গ্রোথ হচ্ছে, এবং এখানে ইউনিভার্স ওনার সাথ দিচ্ছে। ইউনিভার্স এই হিলিংটা করাচ্ছে আপনার পার্টনারকে। ওকে, লাইট বাটমে আছে, লাইট। ওনার লাইফটা যে এইরকম অন্ধকার লাইফ হয়েছে, উনি কিন্তু নতুন রাস্তা খুঁজে পাবেন এবং লাইটও খুঁজে পাবেন। ওকে, হার্ট চাকরা হিল হচ্ছে বলেই উনি এই অবস্থাতে আছেন। আপনার জন্য কিন্তু আপনার পার্টনারের মন মানে আগুন জ্বলছে, ফায়ার এনার্জি পাচ্ছি আমি। এটা আমি সত্যি কথা বলতে এসব পয়েন্টসের এনার্জি পাচ্ছি। আপনার পার্টনারের হার্ট চাকরা যতদিন হিল ছিল না, উনি কোথাও কষ্ট পেতেন, এবং এই মুহূর্তেও হার্ট চাকরা যখন হিল হচ্ছে, ওনার কোথাও যেন গলা বুক মানে জ্বলে যাচ্ছে। দেখুন এখানে আগুন আছে, তো কোথাও এখানে যেন গলা বুক ওনার জ্বালা করছে। মানে হতে পারে ওনার প্রবলেম থাকতে পারে, মেবি ওকে, ওনার হার্টের বা পেটের কোনো প্রবলেম থাকার সম্ভাবনা আছে। মানে খাওয়া দাওয়া কন্ট্রোলিং নেই, হয়তো অতিরিক্ত খাওয়া দাওয়া করে ফেলেন, বা খাওয়া দাওয়া করেন না, অনেকটা গ্যাপ দেন, এরকম কিছু হতে পারে। বাট আপনার উপর প্যাশন আছে, আপনাকে যথেষ্ট ভালো চোখেই দেখে। ফুলফিল অফ উইশেস, তো আপনার লাইফ আপনার পার্টনারের সাথে ফুলফিল হতে চলেছে। কারণ কি, ইউনিভার্স কিছু একটা পাঠাবেন সাইন হিসেবে, এবং উনি কাজ করবেন। কিন্তু উনি আসবেন ঠিকই, কিন্তু কিছু গোপন করবেন। কিছু গোপন করার সম্ভাবনা আছে। ইমোশনাল পার্সন, আমি আগেও বলেছি, এখনও বলছি, দেখাবেন বাইরে বোল্ড, খুব শক্ত মানুষ, বাট উনি কিন্তু খুব নারকোলের মতন, ভেতরটা জল বাইরেটা শক্ত, এইরকম একটা ব্যাপার। তো ওনাকে ইউনিভার্স হেল্প করবে, এবং নতুন কিছু প্রাপ্তি ওনার লাইফে আছে, কিছু পাবেন। মানে উইশ হলো আপনাকে পাওয়া, এবং সেটা উনি পেয়ে ছাড়বেন, কারণ উনি ভিক্টোরিয়ান সাকসেসটাই চান। ফার্স্ট আর এটাই এসেছে, ভিক্টোরিয়ান সাকসেস চান, এবং উইশ ওনার ফুলফিল। ওনার উইশ হলেন আপনি, ওনার উইশ আপনি। এই 5-5 পোর্টালে না আপনাকে অর্জন করবে। দেখুন, যদি ভাবেন উনি খুব কঠিন, আমি কিন্তু কঠিন উনি মানুষ নন, আমি দেখতে পাচ্ছি। কারণ উনি যখন আসবেন তখন আপনার কাছে ক্ষমা চাইতে আসবেন, ক্ষমা চাইবেনও। ওকে, বললাম না ইমোশনাল পার্সন, এখানেও ইমোশনাল উইথড্রল আছে। 8 নাম্বার শনি মহারাজের নাম্বার, এবং এই বছরটাও তাই চলছে।
তো আপনি হয়তো এতদিন আপনার পার্টনার হয়তো এতদিন কোনো ভুল করেছিলেন বা আপনার সাথে ইনজাস্টিস করেছিলেন, সেই জাস্টিসটা দিতে আসবেন। বটম অফ দ্য ডেকে কী আছে? রেস্ট অ্যান্ড রেজুনেশন। আপনাকে বলা হচ্ছে হিলিং করতে। ওকে, আপনার পার্টনারের এখানেও দেখুন হার্ট চাকরার আমি গ্রিনিশ খুব বেশি দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের হয়তো একদম হার্ট চাকরা হিল অবভিয়াসলি চলছে। ওকে, এখানে আমি আপনার পার্টনারের হার্ট চাকরা হিল দেখতে পাচ্ছি। ইউনিভার্স করাচ্ছে, কিন্তু উনি কিন্তু জানেন না হিল করতে, উনি জানেন না, একদমই না। এটা ইউনিভার্স করাচ্ছে, অটোমেটিক্যালি হয় এটা যখন পর্যাপ্ত মানে অধিক হয়ে যায়, তখন কিন্তু এটা হয়। আমাদের কি চাকরাগুলো সব কি হিল থাকে না? মানে কি হয় বলুন তো, কিছু কিছু চাকরা না আমাদের কারণে ব্লক হয়ে যায়, আবার কখনো ইউনিভার্সের পর্যায়ে সেটা হলেও যায়। আবার কিছু কিছু ব্লক হয়ে যাওয়ার ফলে কি হয়, সেইগুলোর জন্য আমাদের অনেক কষ্ট শাস্তি ভোগ করতে হয়। তো এটাই চলছে যা ওনার হার্ট চাকরা হিল ছিল না বলেই উনি ভালোবাসা নিতে বা দিতে পারছিলেন না, বা সমস্যা চলছিল, ব্যালেন্সের সমস্যাও চলতে পারে ওনার লাইফে। ওনাকে হয়তো অনেক স্যাক্রিফাইস করতে হবে, পেশেন্স উনি রেখেছেন। উনি চেয়েছিলেন মুভ অন করতে, বাট উনি মুভ অন করতে অলরেডি পারেননি। ওনার লাইফে অনেক চয়েসেস থাকার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি, এবং স্পিরিচুয়াল স্ট্রেংথ ওনার মধ্যে কিন্তু অ্যাওয়েকেনিং হচ্ছে, কারণ যে সাফারিংটা উনি করছেন এই মুহূর্তে, ওটা ইউনিভার্সের দেওয়া। ওকে, ইউনিভার্স ওনাকে দিয়েছে। ওকে, তো এখানে 3 দেখতে পারেন, 6 দেখতে পারেন, 8 9 দেখতে পারেন, 10 দেখতে পারেন, 1 দেখতে পারেন। আপনার পার্টনারের জন্য জানুয়ারি, এটা আপনার জন্য হতে পারে জানুয়ারি মাস, অ্যান্ড জুন, মার্চ, সেপ্টেম্বর, আগস্ট, অক্টোবর। ওকে, ডেট অফ বার্থ 19 হতে পারে কারো, 4ও হতে পারে কারো। ওকে, তো আপনার পার্টনারে এই এনার্জি ছিল। এবার আমি দেখবো আপনারা দুজনার কি চান, লাইফে কি চলছে আর কি চলছে। Four of Cups, Ace of Pentacles, Ace of Wands, the Star, 5 of Pentacles, বটমে আছে নাইট অফ কাপস। আপনি তো কিছু অ্যাকসেপ্টই করতে চাইছেন, আপনার পার্টনারকেই শুধু চাইছেন। এবার নিচে আসবে, আমি আমার পার্টনারকে চাই না, সবার জন্য নয়, যার সাথে মিলছে, যতটা মিলছে ততটাই নেবেন। ওকে ওকে, আর 5 পোর্টালে আপনার যে আর্থিক সমস্যা চলছে এবং শারীরিক সমস্যা চলছে, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। আপনার জন্য ম্যারেজ অফার আসতে চলেছে, এটা আমি আগের কার্ডেও বলেছি, সেম কার্ড এসেছে, ম্যারেজ অফার আসছে আপনার কাছে। ওকে, আপনার পার্টনার থেকেও ম্যারেজ অফার আসার সম্ভাবনা হাই দেখতে পাচ্ছি, কারণ পার্টনার সাথে আমি এটা দেখছি। আপনার পার্টনার তরফ থেকে আপনার কাছে ম্যারেজ অফার আসছে। পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং, যার সাথে মিলবে সেই তত্ত্বটা নেবেন। আর দেখতে পাচ্ছি যে আপনি নতুন কোনো মানুষকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না। আপনার লাইফে নতুন কেউ আসার চেষ্টা করছে, বাট আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন না, কারণ আপনার পার্টনারের প্রতি প্রচুর আপনি অ্যাট্রাকটিভ ফিল করেন, ফায়ার এনার্জি। আপনি চান যে আপনার পার্টনারই আসুক, কারণ আপনার পার্টনারকে আপনি মানে প্রচণ্ড আকর্ষণ আপনার তার প্রতি, এবং আপনার বিশ্বাসও কোথাও যে আপনার পার্টনার আসবে, কিন্তু আপনি অনেক কিছু ব্যালেন্স করতে পারছেন না, আপনার লাইফে ব্যালেন্সের অভাব। আপনাকে আপনার পার্টনার যদি ঘোড়ায়ও নাকে দড়ি দিয়ে বা এরম করে, তাহলেও আপনি সেটা করেছেন, আমি দেখতে পাচ্ছি। আগে আপনার কাছ থেকে টাকা পয়সা আপনার পার্টনার নিয়েছে, বেশ কিছু টাকা পয়সা আপনার পার্টনার আপনার থেকে নিয়েছে। সবার জন্য হয়তো নয়, কিছুজনের জন্য মেসেজ। আবারও বলছি, আপনার পার্টনার কিন্তু যথেষ্ট ইমোশনাল পারসন। উনি ইমোশনালভাবে ফেস স্টার্ট করতে চান, কিন্তু উনি চান, আমি দেখি আগে, আপনি আপনি এখানে বলি, এটা পড়ে গিয়েছিল, আপনি অ্যাকশন নিতে চান। এখানে আমি ওখানে কি বললাম, আপনারা স্পিরিচুয়াল জার্নিতে আছেন, তো এখানে কার এলো টেম্পারেন্স। তো আপনারা সোলমেট জার্নিতে আছেন, আপনার পার্টনার বহু জিনিস ব্যালেন্স করতে পারছেন না, আর আপনাকে কিছু কথা বলতে পারছেন না। Four of Pentacles, Tower,
ও এটা রিভার্সে। আচ্ছা, আপনার পার্টনার কোনো অ্যাকশন নেবে না, কিন্তু নিচ্ছে না এক্ষুনি। অ্যাকশন আপনার দিক থেকে নিতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। কারণ আপনার পার্টনার, আমি যেটা দেখতে পাচ্ছি ওভারঅল, উনি মনে করেন আপনি ওকে ঠকিয়েছেন, ওনাকে ঠকিয়েছেন। ওনার কোথাও ভয় আছে আপনার কাছে যাওয়ার জন্য, ওনার লাইফে কোথাও ভয় কাজ করছে। আপনার সাথে নিউ বিগিনিং তো করতে চান, বাট ওনার লাইফে এই মুহূর্তে প্রচণ্ড ঝড়ঝাপটা চলছে। টাওয়ারকে ক্লারিফাই। উনি আপনাকে বলতে পারছেন না আপনার লাইফে, আপনার পার্টনার লাইফে বা আপনার লাইফে কোনো বেবি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। আপনার পার্টনার যথেষ্ট ঈশ্বর বিশ্বাসী, ওকে, এবং উনি রাস্তা খুঁজছেন ব্যালেন্স করতে। ওনার প্রবলেম হচ্ছে, উনি রাস্তা খুঁজছেন যে কী করে এই সমস্যার সমাধান করা যায়, ওকে। আচ্ছা, স্পাই করছেন আপনাকে কিন্তু উনি, বাট ওনার মাথাও ততটাই চলছে, আপনার প্রতি মাথাটাও কিন্তু চলছে। যেমন ইমোশনাল, এই মুহূর্তে মাথাও চালাচ্ছেন। বাট উনি এই যে টাওয়ার মুভমেন্টটা চলছে, উনি যাতে ঘুমাচ্ছেন না, ওকে। কতগুলো তরোয়াল ওনার মাথার ওপর আটকে আছে, বুঝতে পারছেন উনি কতটা বিপদে আছেন, কতটা খারাপ সিচুয়েশনে আছেন। দ্য টাওয়ার ক্লারিফাই। সেম কার্ডই আসছে। এখানে কি হয়েছে? এখানে হয়েছে কেউ ব্যাকস্টেপ করেছে, কেউ ওনার সাথে প্রতারণা করেছে, ওকে। এবং এখানে ওনার ভাবনা চিন্তাটা বলছি। উনি ভাবছেন, উনি কেন অ্যাকশন নিতে চাইছেন না সেটা আমি বলে দিচ্ছি। উনি অ্যাকশন এই কারণে নিতে চাইছেন না, উনি ভাবছেন যে এই সম্পর্কে উনি সব থেকে বেশি এফোর্ট দিয়েছেন, আপনি কিছুই করেননি। উনি সব কিছু করেছেন। এইরকম কি বলবো, এইরকম একগুয়েমি জেদি বহু মানুষ আছে যারা কিছুই করে না, অথচ মনে করে আমায় সব কিছু করে ফেলেছি, আমি সব কিছু দিয়েছি, আমার জন্যই তো সম্পর্ক টিকে আছে। এরকম ভাবনা চিন্তা বহুজনের থাকে। আলটিমেটলি কিন্তু তাদের জন্য সম্পর্কটা টিকে থাকে না, সম্পর্ক অপোজিট পার্সনের জন্য টিকে থাকে। আপনি যতদিন ওনাকে তেলিয়ে চলতে পেরেছেন, যতদিন আপনি তেলিয়ে চলেছেন, আপনি যে ওনার পায়ের ধুলো হয়ে থেকেছেন, ততদিন এই সম্পর্ক ঠিকঠাক ছিল। যখন আপনি নিজে বুঝেছেন, আপনার পাওয়ারে এসেছেন, তখন ওনার ফিল হয়েছে যে আমি তো সব এফোর্ট করলাম, এফোর্ট দিলাম লাইফে, আমি তো সব করলাম, তাহলে ও কি করলো? ও তো কিছুই করলো না, আমি কেন অ্যাকশন নেব? নো অ্যাকশন, আমি কোনো অ্যাকশন নেব না। যা করার তুমি করো। আমার তাতে যদি আমার কাছে এখানে মনে হয় যে এই সম্পর্ক শেষ করতে হবে, তো আমি রাজি, তাতে আমি রাজি। তাতে যদি ওনার মনে হয় যে আপনাকে ওনার প্রতারণা করেছেন এবং উনি ভাবেন এটা ঠিক করেছেন, আপনার থেকে যদি কিছু নিয়েছেন তাহলে ঠিক করেছেন, আপনাকে যদি খারাপ বলেছেন তাহলে ঠিক করেছেন, কারণ উনি মনে করছেন আপনি ভুল, উনি ঠিক। কিন্তু যদি এটা হয় তাহলে কি এক হাতে তালিটা বাজে? আমি ধরে নিলাম আপনারও হয়তো কোথাও মিস্টেক ছিল, কিন্তু তালি কি এক হাতে বেজেছে? যদি ওনার কথা অনুযায়ী আমি মেনে নিই, এক হাতে কি তালিটা বাজে? উনি এখন সমস্যায় পড়ে আপনাকে স্টক করতে চাইছেন, কারণ ওনার লাইফে কিন্তু এখন সমস্যা চলছে, আপনাকে ছাড়াও ওনার লাইফে কিন্তু সমস্যা চলছে অলরেডি। উনি ভাবছেন উনি প্রচুর এফোর্ট দিয়েছেন, ওনার ফ্যামিলির সাথে কোনো প্রবলেম হতে পারে, ফ্যামিলিকে নিয়ে কোনো প্রবলেম হতে পারে, বা আপনাকে ফ্যামিলি মানছে না সেটা অজুহাত দিতে পারে, বা টাকা পয়সার জন্য উনি কিছু করতে পারছেন না, ফ্যামিলি এখানে উনি এখনও ডিপেন্ডেন্ট না, বা টাকা পয়সা এখানে ওনার পর্যাপ্ত পরিমাণে নেয়, বা ওনার ফ্যামিলিটা বড়সড় ফ্যামিলি হওয়ার সম্ভাবনা আছে, যেখানে হতে পারে ওনার ফ্যামিলিটা ট্র্যাডিশনাল ফ্যামিলি, আপনাকে মেনে নেবে না, এখানে কাস্ট ইস্যু থাকার সম্ভাবনা আছে, এখানে লং ডিস্টেন্স থাকার সম্ভাবনা আছে। উনি মনে বহু কিছু করেন কিন্তু বলবেন না কিচ্ছু, আপনাকে বুঝে নিতে হবে, অন্তর্যামী হয়ে আপনাকে বুঝে নিতে হবে। আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ বহুজনের আছে, এবং আপনার পার্টনার, অনেকজনের পার্টনার কিন্তু বাইরে হয়তো জব বা যাই করুক না কেন বাইরে যাওয়ার প্ল্যান করছেন, অথবা বাইরে থাকেন, আপনার কান্ট্রির বাইরে থাকতে পারে, বা কোথাও মানে বাইরে থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। উনি টাকা পয়সা অর্জনের দিকে প্রচুর পরিমাণে এফোর্ট দিচ্ছেন এই মুহূর্তে, আমি ওটাই দেখতে পাচ্ছি, ওকে। ফাইভ অফ পেন্টিকেলস ক্লারিফাই। আপনি তো এখনো পর্যন্ত আপনার পার্টনারের দিকেই তাকিয়ে আছেন, কখন আপনার পার্টনার আসে, বাট এই মুহূর্তে আপনার পার্টনারের অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না, আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, এবং ইমোশনালভাবে আপনি ট্রাইও করবেন আমি দেখতে পাচ্ছি। নাইট অফ কাপস ক্লারিফাই। দেখুন, আপনারও কোথাও কৌতূহল আছে আপনার পার্টনার কি করছে, ওকে। আপনিও মেবি কিছু লুকিয়েছেন বা লুকিয়ে রেখে দিয়েছেন,
হতে পারে ফ্যামিলিগত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, বা আপনাদের সমস্যার মাঝে এখানে আপনার দিক থেকে কোনো বয়স্ক ব্যক্তি হওয়ার সম্ভাবনা আছে, বা আপনারা ম্যারিড পার্সন হতে পারেন, সেখানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা বেবি যদি থেকে থাকে, বেবি এখানে আপনাদের সমস্যা তৈরি করার মূল কারণ হতে পারে, যে কারণে আপনার পার্টনার এখানে এইসব ভাবনাগুলো ভাবছে। ওকে, বাট জাস্টিস আপনি পাবেন, জাস্টিস আপনি পাবেন। Seven of Wands, Page of Swords, Two of Pentacles, Eight of Pentacles, Nine of Wands, bottom আছে Ace of Wands। আচ্ছা, দেখুন এখানে আপনার পার্টনার কোথাও প্রোটেকশন নেবার চেষ্টা করছে, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে অবভিয়াসলি। হ্যাঁ, ওনার মন একদিকে আর মস্তিষ্ক আর একদিকে, ঠিক আছে। ওনার লাইফটা কেমন চলছে বলুন তো, উনি লাইফে কী করছেন নিজেও ফিল করতে পারছেন না। যদি এখানে পড়াশোনাও করে থাকেন, সেই পড়াশোনার দিকেও ওনার মন নেই। যদি বিজনেস করে থাকেন সেখানেও মন নেই, জব করে থাকলে সেখানেও মন নেই। উনি ভাবছেন উনি যে অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনার লাইফটা সেই প্রচুর অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে উনি এই মুহূর্তে চলছেন, উনি এটা ফিল করছেন। ওকে, কারণ এখানে মেবি আমি দেখেছিলাম কার্ডে না, কার্ড সাফল করে নিয়েছি আমি, কার্ড সাফল করে নিয়েছি। উনি অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে চলছেন এই মুহূর্তে, ঠিক আছে। তো উনি ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন, উনি ব্যালেন্স করতে পারছেন না, উনি সব দিকে এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছেন না। তবে ওয়েট কোথাও করছে আপনার জন্য, এটা আপনি নিশ্চিন্ত থাকুন, ওয়েট আপনার জন্য করছে। 1 মিনিট প্লিজ। উনি টাকা পয়সার দিক থেকেও ব্যালেন্স করার চেষ্টা করছেন, বাট ব্যালেন্স হচ্ছে না ওনার লাইফে। ওকে, টাকা পয়সার ক্রাইসিস থাকার সম্ভাবনা আছে। আপনাকে নিয়ে মাথায় কিন্তু 24 ঘন্টা ওনার আপনাকে নিয়ে ঘোরে মাথায় যে ওনার কিছু আপনি নেই তা কিন্তু নয়। ওকে, 7 of Wands ক্ল্যারিফাই। ইয়েস, ওনার কাছে অনেক চয়েসেস আছে। উনি কনফিউজ, উনি কী করবেন এই মুহূর্তে কনফিউজ, উনি লাইফে কী করা উচিত কনফিউজ। রিইউনিয়ন তো চান, আপনার সাথে রিইউনিয়ন চান, বাট কোথাও ওনার মনে হচ্ছে আপনার সাথে রিইউনিয়ন করাটা ওনার ঠিক হবে না হবে না, আপনার সাথে আপনাকে ম্যারেজ অফার দেওয়াটা ঠিক হবে কি হবে না, চিন্তাভাবনাতে আছেন উনি এখনও। এই চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যাবে। ভাগ্যের চাকা তো ঘুরবেই, তো অবভিয়াসলি ঘুরবে। উনি খেলার ছলে যে সম্পর্কটা নিয়েছিলেন আপনার, সেই সম্পর্কটা কিন্তু উনি প্রথম থেকে সিরিয়াস ছিলেন না। দেখতে পাচ্ছেন লুডোর যেগুলো কি বলে, গুটি তো বলে, ওনার গলায় ঝুলাচ্ছেন। উনি এতদিন ধরে খেলছিলেন, আপনাকে নিয়ে খেলাচ্ছিলেন। ওকে, ওটাই ওনার গলার ফান্দা হয়ে গিয়েছে, ওটাই ওনার গলার দড়ি হয়ে গিয়েছে। এবার না পারছেন আপনার সাথে রিইউনিয়ন করতে, না পারছে বেরোতে। ইউনিভার্স যেহেতু ওনাকে এবার শিক্ষা দিতে লেগেছে। ইয়েস, ওনার সব কিছু থাকার পরেও উনি কিন্তু স্যালেন্ডার, স্টাক হয়ে গেছে। এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা হাইলি আছে, এবং আপনাদের সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ। ওকে, থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা কিন্তু বহুদিনের পুরনো সম্পর্ক, যে থার্ড পার্টি আছে। Three of Wands clarify. Yes. বললাম না ওনার দুটো রাস্তা, উনি কনফিউজ, উনি কি করবেন খুঁজে পাচ্ছেন না। ফ্যামিলিকে চুজ করবেন নাকি আপনাকে,
কারণ উনি ফ্যামিলিকেও ভালোবাসেন, আপনাকেও ভালোবাসেন, যার জন্য এখানে থার্ড পার্টি কার্ডটা এসছে। থার্ড পার্টি মানে অন্য কেউ সবসময় হয় না, এখানে ফ্যামিলির কেউ হতে পারে, বাচ্চা হতে পারে, বললামই তো আমি, বাচ্চা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ফ্যামিলি হতে পারে, ফ্যামিলির কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে, যে কেউ হতে পারে। এই আপনাদের দুজনের মাঝখান থেকে উনি দুজনকেই ভালোবাসেন। থার্ড পার্টি যে আছে তাকেও সে ভালোবাসেন, বা হয়তো সম্মান দেন, কোথাও না কোথাও মনের ভালোবাসাও আছে, এবং আপনাকেও ছাড়তে পারছে না। আমার মনে হচ্ছে আপনার কাছে টাকা পয়সা, মানি রিলেটেড কিছু ওনার লাভবান হন আপনার কাছে, যেখান থেকে উনি সরতে চেয়েও সরতে পারছেন না। জানি না বাপু কার সঙ্গে মিলবে, বাট আমার মনে হচ্ছে এখানে যে আপনাকে খুব ধনী আপনি হয়তো ধনী ব্যক্তি হতে পারেন, তার জন্য টাকা পয়সার ওপর ওনার কোথাও দৃষ্টি আছে, অথবা উনি ভাবেন যে আপনি হয়তো ধনী এবং রূপবতী বা মানে ছেলে হলে হ্যান্ডসাম, মেয়ে হলে বিউটিফুল। ওকে, তো এইটাও আছে, প্যাশান আছে, বললাম না ওখানে প্যাশান এসেছিল, কারণ আপনার প্রতি কোথাও প্যাশান আছে। উনি ঠিক করতে পারছেন না, উনি ডাউটে আছেন, এবং কোথাও উনি ট্রাভেলিংয়েও যাবেন, এবং ওনার মনের মধ্যে দুটো ডাউট কাজ করছে, দুরকম ডাউট কাজ করছে। ওকে, উনি সাকসেস তো পেতে চান, স্পটলাইট ওনার ওপর পড়তে চায়, আপনাকে কিন্তু একটা অফার বারবার বলছি করতে চায়, কিন্তু উনি ব্যালেন্স করতে পারছেন না, কোথাও ইগোও কাজ করছে। উনি যে আপনাকে চান না একবারে তা কিন্তু না, উনি ভাবছেন ওনার সাথে কোনো কিছু ইনজাস্টিস হচ্ছে, যে জাস্টিসটা ওনার হওয়া উচিত সেটা হয়নি। ওকে, কি অ্যাডভাইস কার্ড আছে দেখে নেব। এই 5-5 পোর্টালে আছে, আমি দেখবো যে এই 5-5 পোর্টালে ওনাদের কি রিইউনিয়ন হবে। এই 5-5 পোর্টালে যার জন্য ড্রিম দেখতেছেন ওনাদের কি রিইউনিয়ন হবে 5-5 পোর্টালের মধ্যে? ইয়েস, অবভিয়াসলি হবে, কিন্তু আপনাকেও যতটা, আপনার পার্টনারও যতটা দেবে ততটা আপনাকেও দিতে হবে, গিভ অ্যান্ড টেকে হবে। গিভ অ্যান্ড টেক যদি চলতে পারেন তাহলে হবে। আপনার পার্টনারের সাথে কি আপনার ম্যারেজ পসিবল? আপনার পার্টনারের সাথে আপনার ম্যারেজ কি পসিবল? ইয়েস, বহুজনের পসিবল, কারণ জাজমেন্ট এসছে। ওকে, একটু বার্ডেন থাকতে পারে কিন্তু সেটা সরে যাবে। আপনি কি চান এনাকে হাজব্যান্ড হিসেবে? আপনি কি চান হাজব্যান্ড হিসেবে? ও মা, এত কার্ড তো নিতে পারবো না। আপনি কি চান হাজব্যান্ড হিসেবে? ইয়েস, কারণ প্রচুর অ্যাট্রাকশন ফিল হচ্ছে আপনার পার্টনারের প্রতি, প্রচুর অ্যাট্রাকশন আপনার, প্রচুর। আপনি এই যে এখানে এসছে না নাইট অফ কাপস, আর এখানেও নাইট অফ কাপস, আপনি আপনার দিক থেকে অ্যাকশনটা আপনার দিক থেকে হবে। আপনি ওয়েট করছে কখন আসবে, আপনি দেবেন। এনাদের লাইফে যে থার্ড পার্টি আছে উনি কি সরে যাবেন? ইয়েস, কিন্তু একটা নেগেটিভ এনার্জি কোথাও না কোথাও থেকে যাবে, তাই লেভেল টেক ক্লারিফাই। কোনো ব্ল্যাক ম্যাজিক স্পেল করার সম্ভাবনাও দেখতে পাচ্ছি আপনাদের। ইয়েস, ওখানে বললাম না ক্রাউন চাকরা হিল হচ্ছে, এখানে দেখুন থার্ড চাকরা অ্যান্ড ক্রাউন চাকরা হিল হচ্ছে। ওকে, এটা আপনার এনার্জি। কারণ আপনাদের এই সম্পর্কটা কিন্তু স্পিরিচুয়াল সম্পর্ক, এমনি নয়, প্রচুর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এখানে। আপনাদের সম্পর্কে না বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, কারণ আপনাদের এখানে ফ্যামিলি ইনভলভ হয়ে গেছে। ফ্যামিলি ইনভলভ হয়ে যাওয়ার কারণে না আপনাদের সম্পর্কটা বিগড়ে গেছে, নাহলে এতটা সম্পর্কটা বিগড়াতো না। তবে 5-5 পোর্টালে আপনাদের বহু কিছু দিয়ে যাচ্ছে, এটার জন্য থ্যাংক ইউ জানান অ্যান্ড ক্লেম করুন। বহু কিছু দিয়ে যাচ্ছে, পরিবর্তন বহু কিছু হচ্ছে। অ্যাডভাইস দেখে নেবো আপনার জন্য কী আছে।
শেয়ারিং, দ্য বার্ডেন, বললাম না বার্ডেন আছে কিছু, লেটস গো, লেটিং গো, দ্য মাস্টার, আন্ডারস্ট্যান্ডিং, এক্সপ্রেস, অ্যাওয়ারনেস, হিলিং, বন্ড, ইলিউশন, সাইলেন্স, বটমে আছে লাভার্স। দেখুন দুজনাই দুজনকে ভালো তো অবভিয়াসলি বাসেন, বটমে লাভার্স এসছে। বাট এই যে মাঝখানের সমস্যাগুলো, এই যে আপনার পার্টনারের মধ্যে একটা যে অ্যাওয়েকেনিং হচ্ছে, চলছে, উনি অ্যাকচুয়ালি কী হচ্ছে বলুন তো, আপনার পার্টনারের, আপনারটা পরে বলছে, আপনার পার্টনারের কী হচ্ছে বলুন তো, পুরনো কিছু সম্পর্ক ওনার লাইফ থেকে বাদ দেওয়া উচিত, যার জন্য টাওয়ার কার্ডটা ওনার লাইফে এসেছে, কিন্তু উনি সেটাকে বাদ না দিয়ে আঁকড়ে ধরে থাকতে চাইছেন। ওকে, তার জন্য কি করা উচিত, এই এত মোহমায়া জালে উনি যে ফেঁসে আছেন সেই জায়গা থেকে উনি বেরোনোর জন্য ওনার হিলিংয়ের দরকার আছে। ইনফ্যাক্ট হিলিংটা শুধু ওনার নয়, এখানে হিলিং আপনারও আছে, কারণ এখানে স্পিরিচুয়াল সম্পর্ক আপনারা স্পিরিচুয়াল কানেকশানে আছেন। হিলিং আপনি করলেও আপনার পার্টনারের কাজ হবে, ওকে, প্রক্সি হিসেবে। তো আপনার পার্টনার কিছু ভ্রান্ত ধারণা, ভুল ধারণার মধ্যে আছেন, কারণ ওনার থার্ড আই চাকরা হিল নেই, উনি কোথাও ইলিউশনে একটা আছেন, উনি অতিরিক্ত কথা বলছেন, অতিরিক্ত চুপ হয়ে গেছেন। এই মুহূর্তে উনি মুখই খুলছেন না, আমি বললাম না কিছু বলতে পারছেন না, কিন্তু উনি নিজেকে খুব বাধা ফিল করছেন, এবং ইনফ্যাক্ট আপনি আপনার কথা কোথাও বলতে ইচ্ছা করছে। এই কিছু বার্ডেন আপনার লাইফে চলে এসেছে, আপনাকে বলা হচ্ছে পাস্ট লাইফে যা হচ্ছে সব লেটিং গো করে দিতে, আর আপনি কোনো বয়স্ক ব্যক্তির কথা শুনতে পারেন, সে খুব ভালো পরামর্শ দিতে পারে, বা কোনো একজন ব্যক্তি আপনার লাইফে আসবে এবং সে খুব ভালো বুদ্ধি দেবে, সেই বুদ্ধির ওপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে কথা চেষ্টা করবেন বোঝার, অবশ্যই সেটাও বুঝবেন যে খারাপ করার চেষ্টা করছেন না, ভুল। তো আপনি এখানে কোথাও মনে করেন ট্র্যাপে পড়ে গেছেন, আপনি আর সবার মতন আপনার জীবন কেন নয়, সবার জীবন তো এতটা সুন্দর, সেটা বাইরে থেকে দেখে, ওকে, অবভিয়াসলি কারোর জাজ একদম করবেন না, পৃথিবীতে কেউ ভালো নেই, বাইরে থেকে সর্ষে বইটা ঘনই দেখায়। সো এখানে আপনার মনে হচ্ছে সবাই এত ভালো লাইফস্টাইল লিড করছে, আমি কেন পারছি না, ওকে। তো এটা আপনার মনের ইচ্ছা, কিন্তু দুজনকে আপনারা ভালোবাসেন, আমি এখানে দুজনকে ভালোবাসতে দেখতে পাচ্ছি। আর কি অ্যাডভাইস আপনার জন্য এটাই যে হিলিং আপনাকে করতে হবে আর লেটস গো করতে হবে, আর যা বার্ডেন আছে সেই বার্ডেনটা আপনার সরিয়ে দিতে হবে। কিছু মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন আপনাদের সম্পর্ক নিয়ে, বা আপনার কি করা উচিত, ওকে। কাউকে না পারলেও আপনি ইউনিভার্সের কাছে বা খোলা আকাশের তলায় যান, উপরের দিকে তাকান, ইউনিভার্সের কাছে আপনি কোশ্চেনগুলো ছুড়ে দিন, ওকে। আপনার যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো করুন, দেখবেন কোনো না কোনো রূপে আনসার আপনি খুঁজে পাচ্ছেন, ওকে। এটা আপনি করতে পারেন যদি কোনো মানুষকে বিশ্বাস করতে না পারেন, সেই ক্ষেত্রে। বললাম না এখানে আপনার পার্টনার ইনটিউশনের কথা শুনতে পাচ্ছে না, বাট আপনিই তো পাচ্ছেন, আপনার জন্য অন্তর্মনের কথাই শুনতে বলা হচ্ছে। আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, অ্যাবান্ডেন্স কিন্তু টাকা পয়সা নয়, আমি প্রত্যেকটা রিডিংয়ে প্রায় টাইম বলে থাকি, এখানে কুণ্ডলিনীও দেখতে পাচ্ছেন। আপনার লাইফে অ্যাবান্ডেন্স মানে সুসম্পর্কও আসার সম্ভাবনা আছে, সম্ভাবনা বলবো না, আসবেই। বললাম না অ্যাঞ্জেল আপনাকে কিছু অ্যাঞ্জেলকে আপনি কিছু জিজ্ঞাসা করুন, আস্ক ইউর অ্যাঞ্জেল। বললাম না ইউনিভার্সের কাছে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে উপরের দিকে তাকিয়ে কোশ্চেন করুন, কোনো না কোনোভাবে আপনাকে আনসার দিয়ে দেবে, ওকে। কিছু মান্থের মধ্যেই আপনার সমস্যার সমাধান হতে চলেছে, অ্যান্ড বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসতে চলেছে, ওকে। আপনার সিচুয়েশান ইমপ্রুভ হতে হবে, ওকে। কিছু মানুষের হেল্প আপনাকে বারবার নিতে বলা হচ্ছে অথবা হেল্প করতে বলা হচ্ছে, ওকে। আচ্ছা, নাম আর নিয়ে নেবো কিছু। এটা আপনার বা আপনার পার্টনারের নামের ফার্স্ট এটা বা সারনেমের ফার্স্ট এটা হতে পারে, নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, মান্থ বলে দেবো, আর মান্থ কি যা আসবে সেগুলো ইম্পর্টেন্ট হতে পারে, আর রাশি কিছু ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। তো শুরু হলো ই দিয়ে কারো নাম হতে পারে, ইউ, এটা ডাব্লু বা এম, বি, আই, ডি, এক মিনিট, সি, আর জানি না এক্সটা কী করে এসেছে, ওখান থেকে চলে এসেছে, এক্স যে কারো নামও যদিও হতে পারে না, কিছু আপনাদের লাইফ থেকে বাদ যাচ্ছে, আমার এটা যেন মনে হচ্ছে ক্রস, এফ,
আচ্ছা, কিছু নাম্বারস আছে। আচ্ছা, মান্থ এসছে এখানে নভেম্বর মান্থ, জুলাই মান্থ, রাশি এসছে ক্যাপ্রিকন মানে মকর, লিব্রা এসছে তুলা, মেষ এসছে এরিস। ওকে, কারো হেলথ প্রবলেম চলছে, অথবা হেলথে সার্ভিস করেন, অথবা হিলিংয়ের কোনো কাজ করে থাকেন আপনারা, হেলথ প্রবলেম থাকার সম্ভাবনা হাইলি দেখাচ্ছে। কেউ রিসেন্টলি অ্যাডমিট হয়েছিলেন বা অ্যাডমিট হওয়ার সম্ভাবনা আছে। ওকে, নাম্বারস প্রচুর এসছে। আচ্ছা, ও দিয়ে কারো নাম থাকতে পারে। আচ্ছা, এখানে কিছু নাম্বার বলছে 2, 5, 8, 3, 6, 4, 2 তো বললাম। ওকে, তো 25, 28, 23, 26, 24, 26, 20, 22 আর হতে পারে 30, এগুলো এজ হতে পারে। হ্যাঁ, 32 বা নাম্বারগুলো ডেট অফ মান্থ হতে পারে 32, 35, 38, 33, 36, 34, 30, 32। ওকে, আর এসছে 42, 45, 48, 43, 46, 44, 40, 42। ওকে, 52, 58, 55, 53, 56, 54, 56 বললাম, 50, 52 বলেছি, এগুলো হতে পারে। ওকে, 62, 65, 68, 65, 63, 64, 60, 62। হ্যাঁ, ওকে, 60, 62 এগুলো কারো এজ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, কারোর 25 ডেট অফ বার্থ হতে পারে, 26ও হতে পারে, 30তে হতে পারে, 26 তারিখ হতে পারে, 23 তারিখ হতে পারে, 29 তারিখ হতে পারে, 26 তারিখ হতে পারে, 25, আচ্ছা এখানে 25 বলেছি, 25 হতে পারে। 24ও কারো এজ হতে পারে, 28ও কারো এজ হতে পারে। ওকে, ডেট অফ বার্থ হওয়ার সম্ভাবনা আছে। ওকে ওকে, এই ছিল আজকে রিডিং। ডিটেলস ইনফরমেশনের জন্য আপনারা ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে অল ডিটেলস দেওয়া আছে। ওখানে ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ওখানেও কিন্তু ভিডিও দেওয়া হয়, ওখানেও ভিডিও আপনারা চেক করতে পারবেন। আর যারা পার্সোনালি নিতে ইন্টারেস্টেড, ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কল করবেন না, হোয়াটসঅ্যাপে সব ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আর খুব তাড়াতাড়ি ট্যারোট ক্লাস শুরু হতে চলেছে এবং তার অ্যাডটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, কাল পরশুর মধ্যেই চলে আসবে। তো যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারই যোগাযোগ করতে পারেন, নাম্বার যদিও বা সেখানে দেওয়া থাকবে। আর খ্রিস্টানের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, খ্রিস্টান নেওয়ার জন্য। আর বাকি ডিটেল ইনফরমেশন ডেসক্রিপশন বক্স তো রইলই, ওখানে অল ডিটেলস পেয়ে যাবেন। ওকে, নিজেদের হিলিং করার জন্য ওখানে সব রকম লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সব। বাই।